দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন আছে। এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো, তার জীবনের যে ভালো লাগা ভালোবাসার যে কথাগুলো আছে সেগুলো আমরা আজকে জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই? সোহাগী। সোহাগী। তো সোহাগী আপু, কেমন আছেন আপনি? আছে তেমন ভালো না, ভালো থাকলে ভিডিওর সামনে আসি না। আপনার মনে কি আদর সোহাগ ভালোবাসা আছে? নাই? না, তো এই যে ভিডিওর সামনে আসলেন, হ্যাঁ, আপনার মনের কথা একটু বলেন। ভিডিওর সামনে আইসি খুব অসহায় বলে ভিডিওর সামনে আইসি। হুম। একটা মনের মতন যদি মানুষ পায়, সে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে, আমার হেল্প করে, তার সাথে আমি জীবন সাথী করতে রাজি আছি। হুম। যদি ভালো হোক, সে বুড়া হোক জোয়ান হোক যেমনই হোক, সে যদি আমাকে মাইনে নেয় আমিও তাকে মাইনে নেব। আর জীবনের গল্প বাবা মা নয়, থাকি নানির কাছে। হুম। বুড়া নানি অনেকেই বিয়ার কথা মনে করো যৌতুক সাথে, যৌতুক কোথায় থেকে দিব। তারপরে এখন ভিডিওর সামনে আছে, এমন তো দেখতে খারাপ না যে কোনো দিক দিয়ে খারাপ আছি, তাইলে মনে করো যদি যৌতুক চালি বলমু যে কি আর জন্য যৌতুক চাই, কোনো দিক দিয়ে তো আর এই নাই যে যৌতুক দেওয়া লাগবে। তাকে বোঝামু, তারা যদি বোঝে সেটা যদি মানে 5 টাকা যদি বলে ঠিক আছে যৌতুক লাগবে না, তাকে বিয়া করবো। নানি ঢাইছে বুড়া, চলতে পারতে না, বাসায় কাজ করে কোনো মতে আর কি খাই, 1200 টাকা বেতন পাই, এই নিয়ে থাকি। 700 কি টাকা কাজ ঘর করেন? ভাড়া কাজ করি, টেলারি কাজ করি। টেলারি কাজ করেন? হ্যাঁ, আচ্ছা। টেলারির কাজ করি, এম্ব্রয়ডারি কাজ করি, অনেক সুন্দর সুন্দর এম্ব্রয়ডারি নিজেই করি, কিন্তু টাকার অভাবে মেশিন কিনতে পারি না বলে আমি কাজ করতে পারি না। মানুষের মেশিনে কাজ করি, প্রতিদিন মনে করো 200 150 এমন প্রতিদিন পাই। ওই টাকা দিয়ে সংসার, নানিটা অসুস্থ, স্ট্রোক করছে, নানিটার মনে করো প্রতি সপ্তাহে মনে করো 500 করে এই ওষুধ লাগে খাইতে। এই মনে করো বাজারটা বুঝা মনে করো কেউ তো নাই, চাচারা আছে, মনে করো চাচার একটা পোলা আছে, তা হলো প্রতিবন্ধী, সেখানে আমাকে নিতে চাইছে। তা আমি যদি প্রতিবন্ধীর কাছে যদি আমি বিয়া না বসি, যদি মরিচ বাইটেও খাই নানির কাছে, তা আমি বিয়া বসবো যদি ভালো দেখে 5 জনের মধ্যে একজন হোক, তাহলে আমি তার কাছে বিয়া বসবো। খুব কষ্ট, দিন আনি দিন খাই, কখনো খাইয়া থাকি, কখনো না খাইয়া থাকি। মনে করো অনেকেই আছে, তারপর অনেক কাহিনী তো বললেও তো কাহিনী বলা যায় না, কম থেকে কাহিনীটা বললে ভালো, বললে অনেক কাহিনী হইব। তার জীবন অনেক কষ্ট, মা চলে গেছে ভারতে, বাবা মনে করো নাই, বাবা যখন মনে আমার 12 বছর সে স্ট্রোক করছে, চলে গেছে। দাদিরা ছিল মনে করো মৃত্যু না, নানির কাছে মানুষ হয়েছে, মনে করেন বড় হয়ে গেছে, যে কাজ কাম জানি, মানে কর্ম জানিয়ে একজন এখন বিয়া নিতে চাইছে। তো মনে করো পালায় আমি মনে করো এই এক এলাকায় আছি। আমাকে দেশের বাড়ি হলো খুলনা, বাগেরহাট। দেশের বাড়ি খুলনা, বাগেরহাট। আর তার মধ্যে আমার বাবা ছিল গৃহস্থ, মা গৃহস্থ, প্রেম কইরা ভাইদের মেয়ে বিয়া করছে। তো জানি নাই যেমন করব, যে পালা দিয়ে যাই, অনেক প্রেম ভালোবাসা করে বিয়া করছিল। মনে করো বাবাটা স্ট্রোকের পর মনে করো মা চলে গেছে। এখন কি করবো, এখন এগের মধ্যে আইসা রয়েছি, এরা আশ্রয় দিচ্ছে, দেওয়ার পর মনে করো এখন চাষারা নেওয়ার জন্য অনেক অত্যাচার হয়ে গেল, নেওয়া যাবে। আমি কইছি যে আমি যাবো না, নানুরে কে দেখলাম যে যাবো, নানুরে ফালা যেতে, নানুরে কোথায় ফেলাম, নানুর একটা পোলা আছে, সেই পোলার আর তো যেখানে আমার নানু তো আমার অনেক পাইলে লাইলে মানুষ করছে, তাকে তো আমি ফালাইতে পারবো না। সে আমার মার মতন আমরা পাইলে লাইলে মানুষ করছে, এতখানি বাস করছে, যাই হোক করছিল। পরে মনে করো না বুঝা এক জায়গায় মনে করে দিচ্ছিল বিয়া, তার বয়স বেশি, মনে করো সে বিয়ার সব কিছু হয়ে গেছে। পরে যখন আমি কি দেখছি, বেড়ারে দেখছি, পরে আমি আর রাজি হইনি, বলছি যে আমি বুড়া বেড়ার কাছে আমি বিয়া বমি না। পরে তারা চইলা গেছে। এখন মনে করে আমার চাচারা ওই পোলার জন্য নিয়ে পাগল হইয়া গেছে, তারা আমাকে জোর করে নিয়ে যাইব। এই মনে করে এই বাদিনীর কাছে না, আমি
রয়েছি আজকে 1 বছর ধরে এগো মতনই আর কি আমি কাজ করি, এমব্রয়ডারি কাজ করি আর বাসায় কাজ করি। বাসায় কাজ এই করেন। আমার জীবনে ভাই আমার দুঃখ বুঝছো, অনেক দুঃখ, কথাগুলি চোখের পানি পড়ে আছে। আমরা 2 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে আইছি আপনার কাছে। একটাই অনুরোধ, যদি একটু বাইরের দেশে ছাইরা দেন একটু ভালো হইব আর কি। তাহলে বাইরের যে দর্শক আছে, দর্শক ভাইরা আছে, হ্যাঁ, হ্যাঁ তারা তো এই যে ভিডিও দেখার পরে ফোন নাম্বার পাওয়ার পরে ফোন দেয়, কথা বলে, হ্যাঁ, কথা বলার পরে তাদেরকে কেউ মানে কথা দিয়ে কথা রাখে না। একটা ভাই যদি একটা শোনো, মানুষকে কথা দিয়ে হেল্প করে, কথা হ্যাঁ, রাখে না, এটা হলো কথা। মনের সাথে যদি মন মিলা যা অবশ্যই কথা রাখবো। আর মনের সাথে যদি মন হলে 1000 2000 টাকা দিয়ে তারা প্রবেশে থাকে, তারা মনে করে বলতে পারে খারাপ কথা, তারা মনে করে একটু সময়ের কারণে কথা বলে। এইটা সবাই তার একরকম, হাতের 5টা আঙুল তার সমান না। ভালো মন্দ তো সবার ভিতরে আছে, আপনার ভিতর ভালো মন্দ আছে, আমাদের ভিতর ভালো মন্দ আছে। ভালো মন্দ নিয়েই জগৎটা, হাসি খুশি নিয়ে কান্না নিয়েই তো জগৎটা, জীবনটা। তাহলে সবাইকে আর ঠকবাজ করবো? যদি তারা মাইনে নেয় তাহলে কি আর জন্য আমি ঠকবাজবো? সে যদি আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে, সে আমাকে হেল্প করে, তার সাথে আমি জীবন সাথী করতে রাজি আছি। সে যদি আমার সাথে ফাইজলামি না করে, কোনো খারাপ দুর্ব্যবহার না করে, আমিও দুর্ব্যবহার করবো না। আমি তো কষ্টই পেলে আমি একটু সামনে আছি, খুব কষ্ট আমার জীবনে। আমি বাসায় যখন কাজ করতাম ছোটোবেলায়, মনে করো আমার হাতে পাই যে মনে করে এই দিয়ে সবই অত্যাচার করছে ছোটোবেলায়, তা মাইনা নিয়েছি। কী করবো, পেট বাঁচাতে তো আমার একটা কাজ করাইলে বা করতে করতে করে আমি এমব্রয়ডারি কাজ শিখছি। মানে এমব্রয়ডারি একটা মেশিন মনে করো 25,000 30,000, এটা আমার পক্ষে সম্ভব না। আমার তো ঠিক মতন আমি পেটটাই চালাইতে পারি না, কীভাবে আমি মেশিনটা কিনবো? তার জন্য আমি মনে করি তো যারা দর্শক ভাই আছে তাদের সাথে যদি আপনি ভালো কথা ভালো ব্যবহার করেন, আপনার মনের দুঃখ সব কিছু শুই না যাই না শুই না আপনার পাশে তারা থাকার চেষ্টা করবে, হ্যাঁ। তো আপনি সবার সাথে ঠিকঠাক মতো কথা বলবেন তো? বলবো, তারা যদি বলে আমিও বলবো। আপনিও বলবেন। হ্যাঁ তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আমার একটাই কথা, একটু বাইরের দেশে চাই।